মিঠিজোড়া ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন রায় সকালবেলা কাজের জন্য বাড়ি থেকে বের হতে থাকে। তখনই দরজার সামনে একজন পোস্টম্যান এসে জিজ্ঞেস করে যে রায়পূর্ণ মুখার্জি আছেন? তখন রায় বলে, হ্যাঁ আমি রায়পূর্ণ মুখার্জি, বলেন কি কাজ? তখন ওই লোকটি বলে একটা চিঠি দেয় রায়ের হাতে। রায় চিঠিটা নিয়ে খুলতে থাকে। তখনই রায়ের মা জিজ্ঞেস করে, রায় এটা কিসের চিঠি, তোমার চাকরির নাকি? তখন রায় বলে, না এটা অনির্বাণ সেন পাঠিয়েছে। তখন রায়ের বৌদি জিজ্ঞেস করে, অনির্বাণ কিসের চিঠি পাঠিয়েছে রায়? তখন রায় বলে, মিউচুয়াল ডিভোর্সের চিঠি পাঠিয়েছে অনির্বাণ। তখন এই কথা শুনে রায়ের মা আর রায়ের বৌদি অবাক হয়ে পিছনের দিকে সরিয়ে যায়, আর রায় চুপচাপ চিঠিটা দেখে দাঁড়িয়ে থাকে। এই হলো মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। আমি আপনাদের সাথে মিঠিজোড়া ধারাবাহিকের আপডেটের পাশাপাশি আমার ব্লগ ভিডিও শেয়ার করব। আপনাদের কাছে যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিওটা দেখলে হয়তো আপনাদের কাছে কোনো না কোনো অংশে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না। যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটা ব্লগ ভিডিও। আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম। আজকে আমার ঘরের কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আমি আসছি হচ্ছে আমাদের পাশে, আমাদের গ্রাম থেকে আসছিলেন ভাইয়া ভাবি। তো ওরা প্রথমে যে রুমে ছিলেন সেই রুমটা চেঞ্জ করে এখন আরেকটা নতুন আর কি ঘরে উঠেছে। তো সেই ঘরে আসার পর থার্ড ফ্লোরে আর রুম রেখেছেন ওরা। তো থার্ড ফ্লোরে একটা ব্যালকনি আছে, আর ব্যালকনি দিয়ে দেখতেছি বাহিরের অনেক সুন্দর বাহিরের ভিউগুলা দেখে আমি আর যে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব, একটু ভিডিও করে নেই। এত সুন্দর লাগতেছিল, এত ভালো লাগতেছিল, আর সাথে রিমঝিম বৃষ্টি হচ্ছিল। আর এই ব্যালকনি থেকে বৃষ্টির দিনে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গরম গরম চা হলে তো জমেই যাবে। এরকম একটা রুম আমি সব সময় চেয়েছিলাম, কিন্তু আমার ভাইকে এরকম রুম আর জুটেনি, এরকম রুম পাইনি খুঁজে আর কি। আর এই ভাইয়ারা ওইরকম একটা অনেক সুন্দর একটা রুম পেয়েছেন, অনেক ভালো লাগছিল আমার কাছে। আর রুমের দামও বেশি না, 7,000 টাকা দিয়ে রেখেছেন রুমটা। ওই দিকে ওই যে আমের একটা গাছ, ওই গাছের সামনের দিকেই আমাদের রুম। আমাদের রুম থেকে বেশি দূরে না, একেবারেই কাছে ওরা রুম রেখেছেন। তো ওইখানে আসছি, আজকেই ওরা ওই রুমে উঠেছেন। আর ওদের বেশি আর কি জিনিসপত্র নেই ঘরে, সেই কারণে তাড়াতাড়ি রুমটা চেঞ্জ করতে পেরেছেন। ওরা নতুন নতুন আসছেন, সেই জন্য জরুরি যেগুলো সামান সেগুলো কিনেছিলেন। তো এখানে এসে আমার এত ভালো লাগতেছিল, এত ভালো লাগতেছিল কি যে বলবো। আর অনেক হাওয়া আসছিল, অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া, তারপরে একটু একটু বৃষ্টিও হচ্ছিল। এরকম একটা জায়গা আর কি আমি সবসময় চাইছিলাম যে এরকম একটা রুম হলে ভালো হতো, কিন্তু এরকম রুম পাওয়া যায় না সময় মতো আর কি। তো ভাইয়ারা যে পেয়েছেন ওদের সত্যি ভাগ্যটা অনেক ভালো। আগের রুমটা অনেক ভালো ছিল, সেটা চেঞ্জ করেছেন হচ্ছে আগের রুমের যে মালিক হচ্ছে পাশে আর একটা ঘর তৈরি করবে, সেই কারণে ওরা চেঞ্জ করেছেন, না হলে অন্য কোনো প্রবলেম হয়নি। রুমের মালিক বলছেন যে আবারও ঘর বানানোর পর ওরা যেতে ওই ঘরে। এই যে নিচে গাড়িও যাচ্ছিল, রুহানি গাড়িগুলো দেখতেছিল, তারপরে রুহানি অনেক খেলা করতেছিল এখানে গিয়ে। আপনাদের কাছে ভিডিওটা আর চারিপাশের ভিউটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি যে বয়স দিচ্ছি তখন রুহানি একটা জুতা পরেছিল, এই যে একটা জুতা থাকে না পুই পুই আওয়াজ করে, সেই জুতাটা। তো ও হাঁটতেছিল আর আওয়াজ করতেছিল, হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে। তো যদি খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপর রুহানিকে নিয়ে আমি একটু আর কি ভিডিও করতেছিলাম, এত ভালো লাগতেছিল, আমি শুধু দেখতেই ছিলাম বসে বসে। আর রুহানি এখান থেকে ঘরে যেতেই চাচ্ছিল না, এসেই যে ওর হাতে বিস্কিট, তো এসেই বাহিরে এই বেলকনিতে চলে আসছি মা আমি। বেলকনিতে এসে অনেক সুন্দর লাগতেছিল, এত হাওয়া, এই যে আমার কাপড়গুলো হাওয়াতে উড়ে উড়ে যাচ্ছিল,
অনেক হাওয়া দিচ্ছিল। আর ওদের রুমগুলোও না বড় বড় রুম, আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে পারবেন। আর এই যে দেখো আকাশে মেঘ ভর্তি, আকাশ অনেক মেঘ। আজ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, বৃষ্টির কারণে গড়ে না ভিজা কাপড়ের গন্ধ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আর বৃষ্টি বেশি হয় না, হালকা হালকা বৃষ্টি, একদম বা বেশি করে একবার দিয়ে বন্ধ হয়ে গেলে সেটা ভালো লাগে আবার। কিন্তু এরকম যে হালকা হালকা একটু একটু বৃষ্টি সারাদিন থাকে, এই বৃষ্টিটা অনেক খারাপ বাজে লাগে আর কি। না কোনো কাপড় চোপড় ধোয়া যায় না, কোনো কিছু শুকানো যায়, কোথায় বের হওয়া যায়, কোনো কাজ টাজ করা যায় না। তো এই যে হচ্ছে বাহিরের ভিউটা, ওদের ব্যালকনি থেকে অনেক সুন্দর লাগে। আর এই ব্যালকনিতে কাপড় চোপড় শুকানোরও অনেক ব্যবস্থা আছে, সুবিধা আছে। তারপরে হচ্ছে বাবিরাদের করে গিয়েছিলাম বিকালের দিকে। আর পরে বাবিরা বলছেন যে খেয়ে দিয়ে রাত্রের খাওয়া খেয়ে তারপরে করে যেতে। তো না খেলে ওরা মানছেন না, ওরা গরুর মাংস নিয়ে আসছেন। তো এখানে হচ্ছে বাইয়া বানাবে গরুর মাংস। আর এই বাইয়া গরুর মাংস, তারপরে বিরিয়ানি, অনেক কিছু আর কি অনেক সুন্দর মজা করে বানাতে পারেন। তো এখানে কুকারেই বানাবে, প্রথমে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে দিয়েছেন, দিয়ে তারপর হচ্ছে এখন গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছেন। আর এখানে যে আজকেই ওরা এই রুমে উঠেছেন, সেই কারণে কিচেনটা একটু এলোমেলো আছে, কারণ জিনিসপত্র গুছাতে পারেনি এখনও। কিচেনে ওদের যা জিনিসপত্র সব কিছু কিচেনেরই, কারণ 1 মাস হচ্ছে আসার, বেশি দিন হয়নি আসার। আর কিচেনটা, এই যে কিচেনের টাইলসগুলো অনেক সুন্দর দেখতে, অনেক ভালো লাগছিল। আর কিচেনে বেসিনও আছে, আমরা যেই রুমে থাকি বেসিনও নেই, অনেক একটা প্রবলেম আমাদের রুমের, কিন্তু এখানে সব কিছু সুবিধা আছে। আর রুমগুলো অনেক সুন্দর দেখতে, কালার টালার অনেক সুন্দর করে আর কি সব কিছু করা আছে। তো এখানে যে বিয়ে বাড়ির মতো মাংস রান্না করতেছেন, বিয়ে বাড়িতে যেভাবে রান্না করা হয় সেই রকম আর কি রান্না করতেছেন ভাইয়া। আর এরকম আর কি যে হাজব্যান্ডরা রান্না বান্না করলে ওয়াইফরা, ঘরের বউরা অনেক আর কি অনেক রেহাই পায় কাজের, অনেক ভালো লাগে। ভাইয়া সবসময়ই এরকম করেন, উনি অনেক একটা ভালো মনের মানুষ। আর ভাইয়া কয়েকদিন যাবত অসুস্থ ছিলেন, এখন একটু সুস্থ হয়েছেন। তো এখানে এই যে একটু একটু করে সব কিছু মরিচের পাউডার, হলুদের পাউডার, গরম মশলা, ধনিয়া পাউডার, অনেক আর কি মশলা যাবতীয় যা কিছু আছে সব কিছু একটু একটু করে দিচ্ছেন, একটু করে না পরিমাণ মতো দিচ্ছেন, যতটুকু লাগবে ততটুকু। আর এই যে ওদের ঘরটা, এটা হচ্ছে বেডরুম। বেডরুমটা অনেক বড় আর অনেক সুন্দর, ঘরের ভিতর কালার, নতুন ঘরটা আর কি বেশি দিন হয়নি বানানোর, নতুন ঘর। আর এদিকে কাপড় চোপড়গুলো এলোমেলো আছে, কারণ এখনো গুছিয়ে রাখেননি। আর এই যে ঘরের দরজাগুলো অনেক অনেক সুন্দর, সবচেয়ে বেশি ঘরের দরজাগুলো আমার বেশি ভালো লাগছে। আর এটা বেডরুম, এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বেডরুম। আর এটা হচ্ছে হল। এই যে রুহানির পাপা, রুহানিও আমরা আসছিলাম, রেহান আসেনি, ও টিউশনে আছে। এটা হচ্ছে হল রুম। আর ওই যে দরজাটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বেলকনির দরজা। আর মেইন দরজা যেটা, সেটা আমি যে ভিডিও করতেছি আমার পিছনেই আছে। এটা হচ্ছে সামনে যে বেলকনির দরজা, ওই দিক দিয়ে বাথরুমটা বাহিরে। আর সবসময় ঘরের বাহিরে আর কি এরকম বেলকনির সাইডে বাথরুম থাকলে ভালো হয়, ঘরটা আর কি আমার মনে হয় নোংরা কম হয় বাথরুম বাহিরে থাকলে। আর অনেক জায়গায় ঘরের ভিতরে বাথরুম থাকে, সেটা আমার মনে হয় একটু আর কি কীরকম লাগে। আর এই যে হচ্ছে কিচেন রুম, ভাইয়া ভাবি মিলে রান্না বান্না করতেছেন, আর পাশে ওদের মেয়ে দাঁড়িয়ে আছে দেখতেছিল। আর এই যে রাত্রের বাহিরের ভিউটা আপনাদেরকে একটু দেখাবো, রাত্রে আরো বেশি সুন্দর লাগতেছিল। আর রাত্রের আকাশটাও দেখো অনেক সুন্দর হয়ে গেছে, চারিদিকে লাইটের আলো আর উঁচু উঁচু বিল্ডিং, সত্যি অনেক সুন্দর একটা দৃশ্য। আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি আপনাদের কাছেও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন।
আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আকাশটা দেখো এত সুন্দর লাগতেছে, এখন হালকা মেঘ আর হচ্ছে একদম নীল আকাশ দেখা যাচ্ছে। আর ভাবিদের ঘরে থাকতে থাকতে কারেন্টও চলে গিয়েছিল, কারণ একটানা বৃষ্টি হচ্ছে যে, সেই কারণে কারেন্টও চলে গিয়েছিল একটু পরে। তো আমরা সবাই আজকে ভাবিদের ঘরে খাওয়া দাওয়া করেছি, অনেক লোকজন আসছিলেন, ওরা যে প্রথম রুমে উঠেছে সেই কারণে সবাইকে খাইয়েছেন আজকে। আমরা মানা করতেছিলাম যে অন্য একদিন খাবো, কারণ আজকেই ওরা শিফট হয়েছেন, আর যেদিন রুম চেঞ্জ করা হয় সেদিন অনেক কাজকর্ম থাকে, অনেক ঝামেলা থাকে। কিন্তু ভাইয়া ভাবি মোটেই মানছিলেন না, যে বলছিলেন না আজকে খেয়ে যেতে হবে। তারপর ভাবলাম ঠিক আছে খেয়ে যাব। তো আমরা এমনিতেই আসছিলাম যে ওদের রুমটা দেখে যাব, আর আমাদের রুমের কাছে একেবারে। পরে যে আসছিলাম আর যাওয়া হয়নি, একেবারে রাত 10:30টার দিকে গিয়েছিলাম ঘরে। আর রুহানি কোথায় গেলে না অনেক আর কি ঝামেলা, অনেক কান্নাকাটি করে, আর ওর শরীরটাও একটু ভালো না। শুধু ওই বাহিরে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবে, ওইদিকে দেখবে, ওইটাই জন্য বেশি কান্না করতেছিল। আর ব্যালকনিতে এত ঠান্ডা হাওয়া ছিল, সেই জন্য আমি ওকে বেশি নিয়ে আসতে চাইছিলাম না। আর ও শুধু চাচ্ছিল যে বাহিরে ব্যালকনিতে বসে বসে বাহিরের দৃশ্যগুলো দেখবে। ওইদিকে আমি কিছু বাহিরের ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম, আর এদিকে ভাইয়া এখনও মাংসগুলা আর কি বাকি মশলা, গরম মশলা যা কিছু ছিল সব কিছু দেওয়া শেষ করে এখন মাংস, তারপরে পেঁয়াজ, টমেটো সব কিছু একসাথে মিক্স করতেছেন, করে তারপরে কুকারে ঢাকনা লাগিয়ে রেখে দেবেন। কয়েকটা সিটি লাগিয়ে নেবেন, তাহলে মাংসটা রান্না হয়ে যাবে। আর হচ্ছে কি ভাইয়াদের ঘরে ফ্রিজ নেই, নতুন 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 আসছেন, সেই কারণে সবজিগুলো অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। এই যে এখানে আমরা অনেকজন বসে খাচ্ছি, সবাই একসাথে বসে খাচ্ছিলাম। আমি ভাবলাম একটু ভিডিও করে নেই, স্মৃতি হিসেবে থেকে যাবে, আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, সেই কারণে ভিডিও করে নিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে, আবারও বলতেছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখানে হচ্ছে আরেকজন ভাইয়া ছিলেন পাশের রুমের, উনিও আমাদের গ্রামের। আর আমরা রেহান, রুহানি, তারপরে রেহানের পাপা, আমার ভাই, আমি, আর আরও 2জন ভাইয়া। তো সবাই আর কি অনেক লোকজন, সবাই একসাথে বসে পড়েছিলাম খেতে। আর একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা, অনেক ভালো লাগে। তো আজকের মতো আমি ভিডিওটা বেশি লম্বা করব না, আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।